প্রত্যেকটা টপ অর্ডার ব্যাটসম্যানের তাদের ক্যারিয়ারের বেস্ট ইনিংসগুলা বারবার দেখা উচিত। টাইগারদের আনপ্রেডিক্টেবল না বললেও বিশ্বকাপ পূর্বে অন্তত নিজেকে সান্ত্বনা দিতে একথা বলতেই পারেন। বাংলাদেশ দল খুব খারাপ জায়গা থেকে হুট করে ভালো করতে পারে। আগে যে এমন ঘটনা ঘটে নাই তা তো আর নয়। এবারও কি হুট করে ভালো কিছু হবে সেই আশা যদি বিশ্বকাপ পূর্বে কিনতে পাওয়া যায়, বাঙালি বোধহয় তাও কিনতে চাই, তবুও এই হারের লজ্জা এড়াতে চাই। টি-20 বিশ্বকাপে অবশ্য টাইগারদের অর্জনের খাতা একেবারেই সাদামাটা। ওয়ানডেতে 3-এর কাটা ছোঁয়া হলেও কোনো টি-20 আসরে 2টির বেশি ম্যাচই জিততে পারেনি বাংলাদেশ। আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্টে বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্জন বলতে গেলে 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলা। এই ব্যতীত বিগ ইভেন্টে তেমন কিছু খুঁজে পাবেন না। এরপর সময় যত গড়িয়েছে টাইগারদের নখের ধারও ততই যেন কমেছে। ক্রিকেটারদের পিছিয়ে পড়া, বড় মঞ্চে ভালো করতে না পারা, সাথে আন্তর্জাতিক মানের ক্রিকেটার হতে কিসের এত বাধা, এরকম প্রশ্ন উঠেছে হর হামেশা। অবশ্য এত কিছুর পিছনে মিডিয়ার প্রভাবও দেখেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মিস্টার অ্যাশ। তাদের সময় অবশ্য আলোচনা সমালোচনা ক্রিকেটারদের কানে তুলতে এত মাধ্যম ছিল না, ছিল শুধু খবরের কাগজ আর রাত 8টার খবর। তবে সুপারস্টার হতে হলে ওই যে সবকিছু সামলাতে হবে, সবকিছু ঝেড়ে ফেলে 22 গজে পারফর্মটাও তো করতে হবে। তবে পুরো দল যখন অফ ফর্মে, ক্রিকেটাররা নিজের ছায়াও খুঁজে পাচ্ছেন না, এমতো অবস্থায় ক্রিকেটারদের কাজে দিতে পারে পুরনো দিনের স্মৃতি। আপাতত স্কিল আর টেকনিকের বাইরে এটাই হতে পারে মুক্তির পথ। প্রত্যেকটা টপ অর্ডার ব্যাটসম্যানের তাদের ক্যারিয়ারের বেস্ট ইনিংসগুলো বারবার দেখা উচিত। বিশেষ করে যেই ফরম্যাটে খেলছেন, এই ফরম্যাটে যদি খেলা থাকে তাদের ভালো ইনিংস, সেই ইনিংসগুলো দেখা উচিত বেশি বেশি। তাহলে আসলে আমার মনে হয় যে তারা খারাপ সময় থেকে ফিরে আসতে পারবে। এবং যখন মূল টুর্নামেন্ট হবে, আসলে এতদিন যত খারাপই খেলেছি আমরা, মূল টুর্নামেন্টে এসে যদি একটা এক্সট্রাঅর্ডিনারি আপনি একটা ইনিংস খেলেন, তখনই কিন্তু আপনার সবকিছু ভুলে যাবে মানুষ। কারণ মানুষ কিন্তু তাকিয়ে থাকবে ওয়ার্ল্ড কাপে আপনি কি করছেন। টি-20 ক্রিকেটের এমন বৈশ্বিক আসর যখন শুরু হলো, তখন টাইগারদের মনোভাব ছিল এই একটা ফরম্যাটই আছে যেখানে কোনো টুর্নামেন্টে শিরোপা জয় করা সম্ভব। তবে সময় আর ভাবনা হিসেবে 2007 থেকে এখন 2024 প্রেক্ষাপট পুরো উল্টো। আর এখন রানশূন্য ব্যাটারদের দেখে যেন মনে হয় ওরা নামতেই চায় না। সেকাল আর একালের স্মৃতিচারণই করছিলেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার আশরাফুল। টি-20 ক্রিকেটটা যেভাবে খেলতে হয়, লাকি ছিলাম যে আসলে আমাদের ওই সময় প্লেয়ার গুলা সবাই কলিজা অনেক বড় ছিল। লাইক তামিম ইকবাল, তাব আহমেদ, মাইসেল, তারপর আশরাফি ছিল, রাজভাই, অলোক কাপালি, সাকিব, তারা নতুন ছিল, তারাও চমৎকার অলরাউন্ডার ছিল। আমাদের ওই সময় প্লেয়ার গুলার কলিজা অনেক বড় ছিল। এখনকার প্লেয়ারদের আসলে ডিফিকাল্ট, তাদের কলিজা বড় হওয়াটাও ডিফিকাল্ট আমার কাছে মনে হয়। ক্রিকেট তো বরাবরই মাইন্ড গেম। এখানে সবকিছুর বাইরে যে মনস্তাত্ত্বিক একটা ব্যাপার থাকে, সেখান থেকেই আসতে পারে জয়। সাহস নিয়ে ক্রিকেট খেলা, একই সাথে ভালো সময়গুলোকে চারণ করা হতে পারে সফলতার অন্যতম দ্বার। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।